দ্রুত নগরায়ন, জীবনযাত্রার পরিবর্তন আর সামাজিক চাপের ভারে বাংলাদেশে ক্রমেই বাড়ছে মানসিক স্বাস্থ্যের সমস্যা। অথচ চিকিৎসা সেবা এখনও সীমিত, যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক অধ্যাপক রোমানা হক বলেন, 2001 সালে যেখানে প্রাপ্তবয়স্কদের মধ্যে মানসিক রোগের হার ছিল 12%, 2005 সালে তা বেড়ে দাঁড়ায় 16.1%। 2019 সালে এসে তা 19% পৌঁছেছে। এই পরিসংখ্যান স্পষ্ট করে বলে মানসিক স্বাস্থ্য সমস্যা দ্রুত বাড়ছে। তিনি জানান, দ্রুত নগরায়ন, অভিবাসন, সামাজিক বিচ্ছিন্নতা, দীর্ঘমেয়াদী অসুস্থতা, দারিদ্র্য, এমনকি জলবায়ু পরিবর্তনের প্রভাবও মানসিক সমস্যাকে তীব্র করছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী দেশে চিকিৎসাধীন মানসিক রোগীদের মধ্যে প্রায় 74%ই স্কিজোফ্রেনিয়া ও ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসে আক্রান্ত। এর বাইরে উদ্বেগজনিত ব্যাধি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ডিমেনশিয়া, মাদকাসক্তি ও ব্যক্তিত্বজনিত ব্যাধিও সাধারণ। মনোরোগ বিশেষজ্ঞ হেলালুদ্দিন আহমেদ বলেন, মানসিক ব্যাধির সামগ্রিক হার যদিও খুব পরিবর্তিত হয়নি, কিন্তু হতাশা ও আত্মহত্যার প্রবণতা বেড়েছে। সামাজিক অগ্রগতি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জটিলতা, প্রতিযোগিতা আর উদ্বেগ। তিনি বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো দূরের ঘটনাও আমাদেরকে মানসিকভাবে প্রভাবিত করে। জলবায়ু পরিবর্তন, গরমের তীব্রতা, প্রাকৃতিক দুর্যোগ সবই হতাশার সঙ্গে যুক্ত। সম্প্রতি প্রকাশিত বিএমসি সাইকিয়াট্রি এর গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রায় 90% মানসিক রোগী চিকিৎসা পান না। দেশে চিকিৎসা অবকাঠামো ও প্রশিক্ষিত পেশাজীবীর অভাব ভয়াবহ। দেশে প্রতি 1 লাখ মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন মাত্র 0.13 জন, আর মনোবিজ্ঞানী 0.12 জন। এছাড়া জাতীয় স্বাস্থ্য বাজেটে মানসিক স্বাস্থ্যের জন্য বরাদ্দ মোটের মাত্র 0.5%। রাজধানীর বাইরে মানসিক স্বাস্থ্যসেবা কার্যত অনুপস্থিত। পাবনা মানসিক হাসপাতাল ছাড়া পূর্ণাঙ্গ কোনো প্রতিষ্ঠানও নেই। মানুষ যেন স্ট্রেস মুক্ত জীবনযাপন করতে পারে, সেজন্য বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন হেলালুদ্দিন। তার মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি সাধারণ চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে হবে, যেন তারা প্রাথমিক মানসিক রোগ শনাক্ত ও চিকিৎসা দিতে পারেন। তিনি বলেন, এই রোগ নিয়ন্ত্রণে দেশের শিক্ষা, নারী ও শিশু, ক্রীড়া এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে।